সুখবর, আওয়ামী লীগ ফিরছে। কিন্তু এটা কি শুধু আলোচনা, নাকি ভেতরে ভেতরে কিছু বড় কিছু ঘটে যাচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ফিরে আসা কি ইতিমধ্যে শুরু হয়ে গেছে? রাজনীতি কখনো থেমে থাকে না। একটি জায়গায় দুর্বল হলে অন্য কেউ সেই জায়গা নিতে শুরু করে। এই মুহূর্তে দেশের পরিস্থিতি, যেখানে পরিবর্তনের আলোচনা আবারও জোরালো হচ্ছে। ফিরে আসার প্রথম শর্ত, ব্যর্থ নেতৃত্বকে বাদ দেয়া, যারা তৃণমূলের আস্থা হারিয়েছে, যারা মাঠে নেই, তাদের দিয়ে নতুন করে শুরু করা সম্ভব না। নতুন মুখ, নতুন শক্তি, এই পরিবর্তনে হতে পারে টার্নিং পয়েন্ট। এছাড়া আওয়ামী লীগের উন্নয়ন প্রশ্ন। কিন্তু মানুষ কেন আবার বিশ্বাস করবে আওয়ামী লীগকে? এর উত্তর লুকিয়ে আছে 16 বছরের উন্নয়নের ইতিহাস। যদি এই অর্জনগুলো বোঝাতে পারে, তাহলে আস্থা ফিরে আসা শুধু সম্ভব না, বরং দ্রুত হতে পারে। আজকের সবচেয়ে বড় শক্তি তরুণ প্রজন্ম। তাদের বোঝাতে হবে এই দলই প্রগতিশীল, এই দলই ভবিষ্যৎ। কিন্তু শুধু কথায় নয়, বাস্তব কাজ, সুযোগ আর আইডিয়া দিয়েই তাদের জয় করতে হবে। কূটনীতি, রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক কূটনৈতিক সংযোগ। দেশের ভিতরে যেমন শক্তি দরকার, ঠিক তেমনি বাইরে যোগাযোগও গুরুত্বপূর্ণ। এই চ্যানেলগুলো যত শক্তিশালী হবে, ফিরে আসার পথ তত সহজ হবে। আর এখানেই সবচেয়ে বড় ইঙ্গিত, বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আগামী মাসে ভারত সফর। অনেকে বলেছেন এই সফরে নাকি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত মিলতে পারে। সব কিছু কি সেখানেই চূড়ান্ত হবে, নাকি এটা শুধু কাকতালীয়? সব শেষে আসে একটাই বিষয়, মানুষের নিজের তুলনা। মানুষ নিজেই বিচার করে কখন ভালো ছিল আর কখন খারাপ। এই অনুভূতিটাই সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তাহলে আওয়ামী লীগ কি ফিরছে? উত্তরটা হয়তো হ্যাঁ, কিন্তু সেটা নির্ভর করছে প্রতিটা পয়েন্ট আর হয়তো কিছু বড় সিদ্ধান্তের উপর, যা এখনও সামনে আসেনি। সুখবর, আওয়ামী লীগ ফিরছে, কিন্তু কিভাবে সেটা এখনও পুরোপুরি প্রকাশ পায়নি। তবে একটা বিষয় নিশ্চিত, আগামী দিনগুলোতে বড় কিছু ঘটতে যাচ্ছে। আপনাদের কি মনে হয়, আওয়ামী লীগ কি ফিরতে পারবে?